হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হুর। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো নিজের হাতে খিচুড়ি রান্না করে মা রঞ্জকালীর মন্দিরে প্রসাদ বিতরণ করার সুন্দর কিছু মুহূর্ত। আর এই প্রসাদ আমরা কেন বিতরণ করছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সবকিছু জেনে যাওয়া। তো বন্ধুরা, ভোর 3টার দিকে উঠে মুখ হাত ধুয়ে স্নান টান করে আমি সোজা কিরণ দাদের বাড়িতে চলে আসি। আর আমি আসতে দেখি জয়দেব আর মনতোষ দা আমার আগেই চলে এসেছে। যেহেতু সকাল সকাল আমাদের প্রসাদ বিতরণ করার জন্য যেতে হবে, তাই আমরা দেরি না করে নিজেদের কাজে লেগে পড়ি। জয়দেব দা মশলা বাটতে শুরু করে, মনতোষ দা সবজি কাটতে শুরু করে, আর এদিকে আমাদের অভিজিৎ দা ডালগুলোকে ভালো করে ধুচ্ছে, আর কিরণ দা কাবলি ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর আমাকে দায়িত্ব দেওয়া হয় ভিডিও বানানোর, তাই আমি ভিডিও বানাচ্ছি। আরেকটা কথা বলার ছিল বন্ধুরা, এই যে ছেলেগুলোকে দেখালাম, এরা প্রত্যেকটাই হচ্ছে এক একটা সোনার টুকরো ছেলে। মানে এদের সাথে যে সমস্ত মেয়েদের বিয়ে হবে একদম সুখে সংসার করবে, শিওর, 100% শিওর। তো গাইস, বেশি ভাট না বকে এবার আসি কাজের কথায়। আমাকে দেওয়া হয়েছিল রান্না বান্নার দায়িত্ব, তাই আমি তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে দিলাম। আর প্রথমে আমি ডালগুলোকে হালকা আঁচে ভেজে নিলাম, আর ডালগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা আলুগুলোকে ভেজে নিলাম। আর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি হালকা তেল দিয়ে গাজরগুলো ভাজতে শুরু করলাম। তারপর কাজু বাদাম আর সল্টেস গুলো ভেজে নিলাম। তারপর কাবলি ছোলাগুলোকে একটু ভেজে নিলাম, আর সবশেষে লাল কুমড়োটাকে আমরা ভেজে নিলাম। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে কড়াইয়ে বেশি করে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর মশলাগুলোকে কষতে শুরু করলাম। তারপর ভেজে রাখা আলু, গাজর, কাবলি ছোলা এইসব কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষতে শুরু করলাম। আর ভাই সাহেব, আমি এদেরকে খুব ভালো ছেলে ভাবছিলাম, কিন্তু না, এরা তো জম্মের ফাঁকিবাজ। তারপর সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে জল ঢেলে দিয়ে ওটার মধ্যে ভাজা ডালগুলো দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে ভাজা ডালগুলো দেওয়ার পর কিরণদা চালগুলোকে কড়াইয়ের মধ্যে দিতে শুরু করলো। চাল ডাল দেওয়ার পর আমরা খিচুড়িগুলোকে ভালো করে নাড়তে শুরু করলাম। গাইস, আমরা খিচুড়ি রান্না করছি, তুম লোগ খাতি তো আতি। তারপর খিচুড়িগুলো কিছুক্ষণ নাড়তে নাড়তে খিচুড়িগুলো হয়ে আসলো। তারপর আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা খিচুড়িগুলোকে নামিয়ে নিলাম। খিচুড়িগুলো নামানোর পর আমরা খিচুড়িগুলোকে সুন্দর করে প্যাক করে সোজা মা রঞ্জকালীর মন্দিরে চলে আসলাম। বেরিয়ে পড়েছি, প্রসাদ নিয়ে যাচ্ছি আমরা এখন মন্দিরে। ঠিক আছে, এই যে প্রসাদ এখানে রয়েছে, ঠিক আছে। তারপর আমরা মায়ের মন্দিরে এসে মায়ের পুজো টুজো দিয়ে প্রসাদ বিতরণ করতে শুরু করলাম। তো বন্ধুরা, এবার আসি সেই কারণটার জন্য, যে কারণের জন্য আমরা প্রসাদ বিতরণ করছি। তো বন্ধুরা, মায়ের মন্দিরে এই প্রসাদ খাওয়ানোর পিছনে কারো কোনো ব্যক্তিগত মানত নেই। আমরা সবাই মিলে মন থেকে একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা মায়ের মন্দিরে একদিন প্রসাদ খাওয়াবো। তাই আজকে আমরা আমাদের সেই ছোট্ট স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি, বাস এতটুকুই। এর পিছনে কারো কোনো ব্যক্তিগত মানত নেই। তো গাইস, আমাদের মোটামুটি খিচুড়ি খাওয়ানো কমপ্লিট, হাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, এরকম অল কমপ্লিট। আবার হবে জয় মা। আমার চালানে ভালো।